গীতার 18টি নামের মাহাত্ম্য। নাম্বার 1, গঙ্গা। এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। নাম্বার 2, গীতা। যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তেই তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। নাম্বার 3, সাবিত্রী। তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। নাম্বার 4, সীতা। ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতার নাম মহাপবিত্র বলা হয়। নাম্বার 5, সত্তা। সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও তেমনি অমর। নাম্বার 6, পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী। নাম্বার 4, ব্রহ্মাবলী। ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির বিনাশ নেই। নাম্বার 8, ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি। নাম্বার 9, ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে হলো 3 কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল ও পরকাল। নাম্বার 10, মুক্তিগেহিনী। গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। নাম্বার 11, অর্ধমত্রা। গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধক, তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে। নাম্বার 12, চিতানন্দা। চিৎ জগতের যে আনন্দ, তাই চিতানন্দা। নাম্বার 13, ভবগ্নি। অগ্নি যেমন সোনা পুড়ে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতাই পারে আমাদের ভবপুরো ছোড় সকল পাপ দূর করতে। নাম্বার 14, ভ্রান্তিনাশিনী। আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। নাম্বার 15, বেদত্রয়ী। ত্রিবেদের সামান্বয়ে গঠিত শক্তি হলো বেদত্রয়ী। নাম্বার 16, পরানন্দা। ওপরে দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই বলা হয়েছে। নাম্বার 17 এবং 18, তথার্থ জ্ঞানমঞ্জুরি। গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞানমঞ্জুরি বলা হয়েছে। জয় গীতা। হরে কৃষ্ণ।